আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারক। আপনাকে এবং আপনাদের পরিবারের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি রহমতের প্রথম দিনে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই কিন্তু আজকে আপনাদের মাঝে রমজানের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পারফেক্ট ছোলা ভুনা। বেকিং সোডা ছাড়া আমরা কিভাবে মাত্র 10 মিনিটে পারফেক্টভাবে ছোলা সিদ্ধ করে নিতে পারি সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 300 গ্রাম পরিমাণ ছোলা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে 5 থেকে 6 বার ধুয়ে যতক্ষণ পর্যন্ত ছোলা থেকে স্বচ্ছ পানি না বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে ধুয়ে নিতে হবে। হাফ টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে নিলাম। এটা কিন্তু আতপ চাউলের গুঁড়া। আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে আমি মাত্র 10 মিনিট জাল করে নেব। প্রেসার কুকার ছাড়াই, বেকিং সোডা ছাড়াই আমরা কিভাবে খুব সহজে এবং অল্প সময়ে ছোলা সিদ্ধ করে নিতে পারি, অবশ্যই আমার এই রেসিপিটা যদি ফলো করেন আপনারা কিন্তু সেটা শিখে নিতে পারবেন। ছোলাগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এখন চুলাটি অফ করে পানি থেকে ছোলাগুলোকে সেঁকে নেব। ছোলা ভুনার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। প্রথমে আমি 2টা তেজপাতা দিয়ে নেব। শুকনা মশলাগুলা আমি দিয়ে নেব প্রথমে। তারপর এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে দেব। এলাচগুলাকে আমি একটু থেতো করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু জয়ত্রী দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এগুলা থেকে যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন আমি আদা রসুন পেস্টটা অ্যাড করব। 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট নিয়েছি, এটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাগুলোকে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম। একটা আলু সিদ্ধ করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সেই আলুটা মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে নেওয়া ছোলাটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে ছোলাগুলাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব।
1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে নেব। তারপর পেঁয়াজের বেরেস্তাটা খুব ভালোভাবে ছোলার সাথে মিশিয়ে নেব। হাফ চা চামচ পরিমাণ মাংসের শাহি মশলাটা দিয়ে নিচ্ছি। এই শাহি মশলাটা দেওয়ার কারণে এই ছোলা ভুনার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এই পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে নেব। আমি এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করব না, যার কারণে ধনিয়া গুঁড়াটা অ্যাড করছি। আপনারা চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারেন। তারপর কষানো হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নেব। পানিটা দিলে এই মশলাগুলা ছোলার মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে আর ছোলা ভুনার টেস্টটাও খুব বেশি বেড়ে যাবে। ছোলাটা একেবারেই সফট হবে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত আমি জাল করতে থাকব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। পানিটা এখনও পুরোপুরি শুকিয়ে আসেনি, আমি আরও 5 মিনিটের মতো জাল করে নেব। আমার রেসিপি ফলো করে এবং পুরো ট্রিক্স ফলো করে আপনারা যদি ছোলা ভুনা করেন, আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। পারফেক্টভাবে ছোলা ভুনাটা হয়ে এসেছে। এখন আমি সার্ভিং বলে পরিবেশনের জন্য রেডি করে নেব। কতটা কালারফুল হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন। অনেক বেশি মজাদার হয় এভাবে ছোলা ভুনা করলে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ ফিরে আসবো আবারও নেক্সট কোনো ইফতার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবারও সবাইকে রমজানুল মোবারক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।